শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের মান্নানের বিরুদ্ধে প্রবাসী ছেলের নতুন বউকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর ধর্ষণ করায় সিঙ্গার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নববধূর মা। অভিযোগ করে কতটুকু বিচার পাবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করে আজ ৯ এপ্রিল দুপুরে এক পর্যায়ে ধর্ষিতা প্রবাসীর স্ত্রী, অত্র ওয়ার্ডের মেম্বার, ধর্ষিতার মা বাবা সহ এলাকাবাসী বক্তব্য প্রদান করেন। এছাড়াও ধর্ষকের বাড়ির যাতায়াত রাস্তা ঝাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছে ওই এলাকাবাসী। ধর্ষক মান্নান বসত ঘরে তালা দিয়ে ও তার স্ত্রী নিয়ে পালিয়ে গিয়েছে। এলাকাবাসী আরো জানায়, মান্নান এর আগেও সম্পর্কে ঝিয়ারিকে ধর্ষণ করে অবৈধ পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরে তার সাথে বিবাহ দেওয়া হয়েছিল। বিবাহের কিছুদিন পরে তাকে তালাক দিয়ে তাড়িয়ে দেওয়ার কিছুদিন পর আবারও ধর্ষণ করে আরেক সন্তানের জন্ম দিয়েছে ওই মান্নান। বারবার এমন কাজ করায় চরিত্রহীন মান্নানের আপন ভাই সহ গ্রামের মহিলা পুরুষ মিলে ফাঁসির দাবিতে এখন আপনার বাড়ি ঘরে আটক করে দিয়েছেন, আপনি কি আমার রাস্তা যাই আমি তো ভুগতেছি না, আমার তো বাইরে লাগবো, কাম কাজ খাওয়া লাগবো। আমার সমস্যাটা কি ছিল তা আমি কথা হওয়ার পরে ওই মোবাইলে ফোন দিছে, ফোন দিয়ে এটা কইতেছে নজরুল রে কাটুন কাইটা মাংস দিয়ে নিহারি বানাই খাম। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। আচ্ছা আপনার বাড়ি ঘরে আটক করে দিয়েছেন, আপনি কি আমার রাস্তা যাই আমি তো ভুগতেছি না, আমার তো বাইরে লাগবো, কাম কাজ খাওয়া লাগবো। আমার আপনি ও বাড়ছে না রাস্তা যাই। হ্যাঁ ওকে শুনছি যে মান্না আলেফার ছেলে মান্না এটাও গঠন ঘটাইছে, সেটা হলো এই নিজের ছেলের বউকে দর্শন করছে। শুনলাম কি যে পুলিশে কিছুদিন এরকম যে মান্নান ছেলের বুড় হাতে বলে কি করছে আল্লাহ জানে। বলছি কি এখানে তার ছেলের বউ আছে, এখানকার মানুষ বলছে তার ছেলের বউরে সে একটা দর্শন করছে। এর আগেও একটা ঘটনা ঘটাইছে, ওনার ওই যে মাওয়াই লাগে আর কি, আদালতের মেয়ে, তার হাতে এইসব ঘটনা ঘটে তার দুইটা বাচ্চা হয়েছে। এই দেশে বিশেষ সালিশ হয়েছিল বহুত হয়েছে, তাই আমরা তো সবাই বেশি ভালো হয়ে গেছে মনে হয়, ও তো ভালো হয় নাই। এই বিষয়ে আমরা যা বলি যে ওনার শাস্তি হওয়ার দরকার, যার মানে একবারে ওর মানে কঠিন শাস্তি হয়। ওয়ার্ডের নির্বাচিত মেম্বার, জনপ্রতিনিধি, তা আমি মেম্বার হিসেবে আপনি কি এখানে আসছেন, কি বিষয়ে বলেন? এই বিষয়ে আমাদের গ্রামবাসী এলাকার সবাই একটা আকাঙ্ক্ষা যে মেম্বার সাহেব আপনার আজকে কাটাগালা মাদ্রাসায় আসবেন। মান্না কিছু দুর্ঘটনা ঘটাইছে এলাকায়, ওই বিস্তারিত জানাইব, সাংবাদিক আসবো, সবাই বলবো, মুখ খুলবো। আর ওর এলাকার ভিতরে রাখা যাইব না, ও বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে। যেমন এক নম্বর হইলো প্রথম অবস্থা আদালত, তার এক মেয়ে আছে, তার ওই মান্নার হইলো লাগে হইলো মাওই, উনি ওই মায়ের সাথে সম্পর্ক করে অবৈধভাবে মনে করেন গর্ভবতী বানাইছে বিয়ে ছাড়া। যখন নাকি ৬-৭ মাস হয়ে গেছে তখন ফেলাইতেও পারে না, আর মনে করেন ২-১ মাস থাকলে বাচ্চা ফেলাই দিতে পারতো। যখন ফেলার পারে না তখন গ্রামবাসী যাই না গেল, বিচার সালিশ করলো, পরে বিয়ে পড়াই। বিয়ে পড়ানোর পরে বাচ্চা হওয়ার পরে সারা খারা করে দেওয়ার পরে আবার ১-১.৫ বছর পরে আবারও সম্পর্ক করে আবারও পেটে বাচ্চা পাবে। এরকম দুইটা ছিল হয়েছে, প্রথম এক ছেলে, পরে আবার আর এক ছেলে। সম্পর্ক কি ছিল? সম্পর্ক ছিল মা ওই না, বিয়ে হয় না, অনবিহিত ছিল। তারপরে যাই হোক, এটা দামাচাপা এলাকার মানুষ যে যাই হোক যেভাবে শাসন করছে, আমরা মনে করছি যে না, ও ভালো হয়ে গেছে। কিন্তু দেখা গেছে এই কিছুদিন আগে তার এক ছেলের বউ, ছেলে বাহিরে থাকে, ছেলের বউরে দর্শন করছে। তো আমি নজরুল বাইরে গেলাম, পরে ওই লোকে আমরা চেক আপ করছি মেডিকেলতে। চেক আপ করার পরে প্রমাণ হয়েছে যে শ্বশুরি দর্শন করছে। কি লাগে আপন বড়রা ছোট, আপনার বয়স ছোট সে? আচ্ছা, আপনার ঘটনা কি শুনছেন? তাই শুনছেন, সেই শোনার পর আপনি কি ভূমিকা পালন করছেন? মোটামুটি ভূমিকা ঘরের সময় বাইরে রাখছে, ঘটনা পর তার সাথে আপনার হয় নাই, দেখা হয় নাই, সরাসরি দেখা হয় নাই। তাহলে উনি যে বলছে যে মেয়ের কাকাকে মারার হুমকি দিছে,
হয়টা সকালে জোগাড় করে সত্য শুনছেন? তা আপনার ভাই এখন কোথায় আছে? বাড়িতে বান তো বাড়িতে হয়েছে বাড়িতে? অনেকে কয় বাড়িতে না। না না, আপনার ভাই যে দর্শককারী মান্নান সে আচ্ছা সেটা মারতে চাইছে সেইটি। ও ছোট ভাই আপনার কয় ভাই? আপনার 3 ভাই। আচ্ছা আপনার ভাই যে অন্যায় করছে বা দর্শন করছে এ বিষয়ে আপনার মন্তব্য কি? এটা অন্যায় করছে তার যে শাস্তি শাস্তি এলাকাবাসী তো চাইতেছে যে বিচার না হবেন তাই গ্রামে ঢুকতে দেওয়া হবে না। তা আপনি তাদের সাথে একমত? আপনারা কি চান? কি সাথে? তার গ্রামে কি ঢুকতে আপাতত দিচ্ছেন না নাকি? তার গ্রামে ঢুকতে দেবেন না? মোদি হ্যাঁ অনেক এই দেশে কেউ আকইরে কথা খবর দেয় না। এই দেশে সবাইরে দামকিতে রাখে, সবাইরে মারবো কাটবো, সবাইরে এইভাবে রাখে। আর এর আগে এই অবৈধ 2টা সন্তান বানাইছে, তারপরে ওর বউ যায় বিয়ে করাইনো আইছে, জেলই দেয় বিয়ে করাইনো আইছে। ওই যে সাথে সম্পর্ক হয়েছিল বিয়ের পর, ওনার মান্নান বিয়ে করার পর? মান্নান বিয়ের আগে না পরে? না বিয়ের পরে, কিন্তু বিয়ে করান ছাড়া 2 জন। ও বিয়ে করছে 25 বছর। আর এই যে 2 বছর আগে হইলো মা হয়নি হে করছিল। মা মানে জেরি আর এই যে ফুলার বড় দর্শন করলো। আর আগে হইলো ওখানে যে আকাম করছে একটা, তার বিয়ে করাই নাই, তার হাতে 2 জন পোলা পান হইছে। জেরি বিয়ে করান ছাড়া 2 জন সন্তান হেনি। আপনি কি মান্নানকে কি রে? আপনার মান্নান কি লাগে? আমার স্বাস্থ্য ভাই, গ্রাম সম্পর্কে স্বাস্থ্য ভাই। ওই বড় আর তোর মান্নান থাকতো কোথায়? পাশের রুমে? পাশে এই যে দুসালা এই মুরে ও মানে বউটা থাকতো হলো ওই যে পাকা পাকা ফিরে ঘরটা, আর বানা থাকতো অন্য ঘরে। হ্যাঁ এই দুসালাই, দক্ষিণ মোড়ে দুসালাই। তো রাতে ঢুকলো কেমনি? ঢুকলো কেমনে? এই ডাক দিছে, বউ ঘুমাইছে আর ওই কুলার বউরে ডাক দিছে। ডাক দিলে বলতে ঘর গুছাইছে না, দুয়ারে বাইরে ছিল, হাত ধরে টাইনে বলে ঘরে নিছে। এটা আমরা শুনছি, আমরা তার কহি দেই না। দর্শন তার তো দেখায় করে না কেউ। না নিয়ে মানে ঘর খিল দিছে, ঘর খিল দিছে। আমরা শুনছি ঘর খিল দিছে। ঘর খিল দেওয়ার পরে ওই মেয়েটা অনেক পাই ধরে সিহির পারছে, তাও গলায় দাও দইরে তারপরে এই কাম করছে। কাপড় চোপড় গুলো ছিঁড়ে হেলাই দিছে টাইনে মেয়েটা। আমি এলাকাবাসী নিয়ে চলি, আমি ভোটে নির্বাচিত মেম্বার। আমার সবাই দেখা গেছে তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা যে এদেশে মান্নারে থাকতে দেবো না, একেবারে টোটাল অফ। আর এখান থেকে বেদিব সে ওরা ভালো, ওরা জানতে পারে হেনতে চলুক গে। আমাকে একই দাবি, এই রাস্তায় ওরা বাইরে পারবো না, ওরা চক দিয়ে চলাফেরা করবে। কীট পতঙ্গ ওদের চক দিয়ে চলাফেরা করবো, ওরা এই রাস্তায় বাইরে পারবো না। এই জনসাধারণের কথা যেমন আমি তুলে ধরলাম, আমার বলছে যে মেম্বার এই কাজটা আমাদের করে দিবে। ধর্ষণ হয়েছে, এই ধর্ষণের বিচার চাই, গ্রামেরও চাইছে, আমিও চাই। আমি শুয়েছিলাম, আমার শ্বশুর আমার রুমে দিয়ে দরজা লাগে, আমার গলায় ডাউন ধরে কয় যে সিলেন দিবি, তোর কুকটা মাইরালাম, তোর মাইরালাম। আমার হাতে নাই কাম করে কয়েছে বাইরে গেছে করতে। তারপর তুমি এটার দাঁড়াইছ সব তোর মাকে। তোর মা কি তোমাকে বড় এটা? আমার মেয়ের সাথে মান্নান যে ঘটনা ঘটাইছে, যে অপরাধ করছে, আমি তার সূক্ষ্ম বিচার চাই। আচ্ছা আপনি কিভাবে জানলেন বিষয়টা? আমি জানলাম যে মান্নানের ছেলে আমার রাত্রে ফোন দিছে যে আমার আপনার মেয়ের জামাই, হ্যাঁ, যে আমার বাপে এইরকম আমার মেয়ের সাথে বা আপনার মেয়ের সাথে করছে, আমি এর বিচার চাই। আমি কই কি এইরকম ঘটনা? তারপর আমি সাথে সাথে আমার মেয়েরে নিয়ে আসি ওই জায়গা থেকে। আপনার মেয়ের জামাইয়ের কাছেই? হ্যাঁ, ওর মাই আইনা আমাদের বাড়ি দিয়ে যায় না। আমি তোমার মায়ের এক্ষণ 1 মিনিটের ভিতরে আমার মেয়েরে দিয়ে যাবে, তখনই আমার মেয়ের সাথে সাথে আইনা দিয়ে যায়। দিয়ে যাওয়ার পর আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আমি তারপরে থানায় চলে যাই। হ্যাঁ, মেয়ে নিয়ে থানায় যাই, থানায় থেকে আমার সহযোগিতা করে। কি ওরা কোনো ইয়ে করছে? জায়গা থেকে আসছিল, মেডিকেল চেকআপ টেকআপ করছে? পরে থানায় থেকে যা যা করবার কইছে সবই করে। গাড়ি উপরে গাড়ি বেড়ে পুলিশ আসছিল, আসার পরে মান্নান সাথে সাথে পলাইছে। পরে মারা যাওয়ার পর থেকে খালি সম্পত্তি, বাড়ি ঘরের যাই জিনিস যা আছে সবই তাকে দিয়ে দাও। আপনার স্বামী কোথায় থাকে? আপনার স্বামী বাড়িতে।